পরদিন আবির বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই তৃষ্ণা বুড়িমার বাড়িতে এলো। কি তৃষ্ণা চন্নি, আবার কি মতলবে এসেছো আমাদের বাড়িতে? চন্নির কাজ তো চুরি করা, আবার নিশ্চয়ই চুরি করতে এসেছে। তখনই শকুন্তলা বেরিয়ে এলো। বুড়িমার দেয়া সাহসে খুব বেড়ে গেছিস তাই না? আজ উচিত শিক্ষা পাবি। এই তোমাদের মতলবটা কি? শকুন্তলা আর তৃষ্ণা একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে থাকে। তৃষ্ণা, ধরে ফেলো এই দুটোকে। পালিয়ে যেতে ধরে। তখনই তৃষ্ণা আর শকুন্তলা দুপাশ থেকে লালাভোলাকে ধরে ফেলে। এই ছেড়ে দাও আমাদের, বুড়িমা বাঁচান আমাদের। তোদের বুড়িমাকেই বাঁচানোর মতো এখন আর কেউ নেই, তোদের সে তাহলে কিভাবে বাঁচাবে শুনি? তোমরা কি করতে যাচ্ছ? এমন কাজ করো না, ভুলে যেও না প্রকৃতি কন্যা টুনি জানলে তোমাদের ছেড়ে দেবে না। শকুন্তলা, আমি এই মুরগি দুটোকে পাচ্ছি, তুমি কি বুড়িকে বাঁধো, এরপর বুড়ি। তৃষ্ণার কথা মতো শকুন্তলা বুড়ির ঘরে যায় আর বুড়িকে ধরে বুড়ির হাত বাঁধতে থাকে। এ কি বৌমা, কি করছো? ছেড়ে দাও আমাকে, কেন এমনটা করছো? মা, যতদিন স্বামী আর সন্তান নিয়ে একা সংসার করেছি ততদিন ভালোই ছিলাম। আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন আমাকে সারাদিন কাজ করতে হয়, আপনার আর আপনার মুরগিদের হুকুম পালন করতে হয়। তাই আপনাদের ভুল করো না বৌমা, এত বড় পাপ করো না। মনে রেখো প্রকৃতি কন্যা জানলে তোমাকে কঠিন শাস্তি দেবে। প্রকৃতি কন্যা জানবে কি করে? ওনাকে খবর দিবে কে শুনি? তখনই তৃষ্ণা লালাভোলাকে বেঁধে নিজের সাথে করে বুড়ি, দেখো বুড়িমা, তোমার আদরের মুরগিদের নিয়ে এসেছি। বুড়িমা, আপনারই কি অবস্থা করেছে শয়তান দুটো? বুড়িমা, আমাদের কি মরে যেতে হবে? এখনো তো তোদের বুড়িমার সাথে কিছুই করিনি, দেখ কি করি তাকে। শকুন্তলা বুড়ির হাত পা বেঁধে নিল আর বুড়ির গলা টিপে ধরলো। তখনই ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। জাদু ডিম গাছের ডাল বড় হতে লাগলো। ডিম গাছের শাখার বৃদ্ধি করে বুড়ির কক্ষে ঢুকে পড়লো আর শকুন্তলা আর তৃষ্ণাকে পেঁচিয়ে নিল। আরে এ কি হলো আমার সাথে? এই ডিম গাছের ডালপালা কোথা থেকে চলে এলো? এ কি শকুন্তলা, তুমি তো বলেছিলে আমাদের শেষ পর্যন্ত ডিম গাছ আমাদের আটকে ফেললো। ওদিকে প্রকৃতি কন্যার কাছে জাদু ডিম গাছের একটি ডিম গিয়ে বলে, প্রকৃতি কন্যা, দ্রুত বুড়িমার বাড়িতে চলুন, নইলে যে বুড়িমাকে মেরে ফেলবে। কি হয়েছে? তখন ডিম প্রকৃতি কন্যাকে সব খুলে বলে। সব শুনে প্রকৃতি কন্যা টুনির বাড়ি থেকে টুনিকে সাথে নিয়ে বুড়িমার বাড়িতে আসে। শকুন্তলা, তৃষ্ণা, তোমাদের এত বড় দুঃসাহস, বুড়িমার লালাভোলাকে বেঁধে অত্যাচার করছো? প্রকৃতি কন্যা, মাফ করে দিন। আমার কোনো দোষ নেই, আমি তো শুধু শকুন্তলার কথা শুনেছি। চুপ করো বাজে মহিলারা, তোমাদের দেখলেই বোঝা যায় তোমরা কত খারাপ। আর তৃষ্ণা, শকুন্তলা না হয় আগে শাস্তি পেয়েছিলি, তারপরেও এত বড় পাপ কাজ করার সাহস কোথা থেকে পেলি? শকুন্তলা শোনো, রাগের মাথায় ভুল নাকি ঠান্ডা মাথায় করাই ভুল সব বোঝা যাচ্ছে। তোমরা তোমাদের পাপের শাস্তি পাবে। ডিমেরা, তোরা তোদের কাজ শুরু করে দে। বুড়িমার জাদু ডিম গাছের সব ডিম প্রকৃতি কন্যার আদেশে পাথরের রূপ নেয় আর সেই পাথর ঢিল হিসেবে একে একে শকুন্তলা আর তৃষ্ণার শরীরে লাগতে থাকে। প্রকৃতি কন্যা, ওদের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, ডিমদের বলুন ওদের আর কষ্ট না দিতে। এবার আমি আর আপনার কোনো কথাই শুনবো না। ওরা নিজেদের পাথররূপী ডিমেরা শকুন্তলার তৃষ্ণাকে আঘাত করতেই থাকে আর ওরা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে প্রকৃতি কন্যা বলে, তোমরা দুজন এখনই এই লোকালয় ছেড়ে চলে যাবে। যদি কখনো তোমাদের এই লোকালয়ের আশেপাশেও দেখে ফেলবো। প্রাণ ভিক্ষা দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রকৃতি কন্যা। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। একদম না, বুড়িমার নাতনি বুড়িমার আবিরের কাছেই থাকবে। চলে যাও আবারও। না না, আমি আর আঘাত সহ্য করতে পারবো না। শকুন্তলার তৃষ্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। লালাভোলার বুড়িমার উপর থেকেও সব বিপদ কেটে যায়।
বুড়িমা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি প্রকৃতি কন্যা। তাছাড়া আর এত ক্ষমতা যে আমার ক্ষতি করে? কিন্তু বুড়িমা, আমি যে আর বেশি দিন থাকতে পারবো না। মানে? আজ এটুকুই শুনে রাখুন, বাকি বলবো। চল টুনি, আমাদের এখন যেতে হবে। বুড়িমা, লালা ভোলা, তোমরা সাবধানে থেকো। এমনটা বলে প্রকৃতি কন্যা চোখের পানি মুছতে মুছতে টুনিকে নিয়ে চলে। লালা ভোলা, শোন, আমার মনটা খুব খারাপ রে। কি হয়েছে বুড়িমা? তোমার তো এখন ভালো থাকা উচিত। তোমার ডাকিনী বৌমা তো বাড়ি ছেড়েছে। বৌমা তো বাড়ি ছেড়েছে লালা, ছেলেটা আর নাতনিটা দুজনে মন খারাপ করে বসে থাকে। শকুন্তলার জন্য ওদের মন খুব খারাপ। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে বুড়িমা। তাছাড়া ওরকম ডাকিনী মায়ের কাছে যদি তোমার নাতনির ছুটকি বড় হতো, তাহলে সেও বড় হয়ে খারাপ হতো। হোক, বাদ দে এসব কথা। তোরা গিয়ে একবার টুনিকে ডেকে নিয়ে আয় তো। টুনির সাথে আমার প্রকৃতি কন্যার বিষয়ে কথা আছে। এখনই যাচ্ছি বুড়িমা। টুনি বোন, ও টুনি বোন, বাড়িতে আছো নাকি? কি এলি, লালা ভোলা নাকি? তোমরা হঠাৎ? বুড়িমা তো ঠিক আছে, কিন্তু সবসময় বসে চিন্তা করে যাচ্ছে। তা টুনি শোনো, বুড়িমা তোমাকে ডেকেছে। এখন তোমাকে আমাদের সাথে যেতে হবে। বুড়িমা যখন ডেকেছে, যেতে তো আমরা দেখি বুড়িমা কি বলতে চায়। বুড়িমা, আমাকে নাকি ডেকেছিলে তুমি? ডেকে তো ছিলাম টুনি, একটা ব্যাপার জানার ছিল আমার। কি হয়েছে? উনি কিসের ইঙ্গিত দিয়ে আমার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন? বুড়িমা, প্রকৃতি কন্যা বোধহয় আমাদের ছেড়ে চলে যাবে। উনি প্রকৃতির জন্য সৃষ্টি, আর প্রকৃতিতেই নাকি মিলিয়ে যাবেন। ওনার সাথে আমাদের আর এমনটা বলে টুনি কাঁদতে লাগলো। এ কি বলছিস টুনি? প্রকৃতি কন্যার না গেলে কি হয় না? আমাদের ছেড়ে না যেতে আমিও বলেছিলাম ওনাকে, কিন্তু উনি বললেন এটাই নিয়ম, ওনাকে যেতে হবেই। আমি প্রকৃতি কন্যা, আমাকে নিয়ে যাও। প্রকৃতি কন্যা আমার কথা তো শুনবেন। ওদিকে বুড়ির বৌমা শকুন্তলা আর তৃষ্ণাচন্নি গিয়ে পৌঁছায় ঘোড়াল বাবার কাছে। শকুন্তলা, তুমি নিশ্চিত তো ঘোড়াল বাবা আমাদের? অবশ্যই করবেন। আমার পূর্বপুরুষেরা ঘোড়াল বাবার খুব ভক্ত ছিল। শুনেছি তিনি এই কোরাল পাহাড়ের আশেপাশেই থাকেন। আমরা তো ওনাকে না জানিয়ে হুট করে চলে এসেছি। উনি আমাদের উপরে। সে দেখা যাবে, রেগে গেলে পায়ে পড়ে যাব। এবার কথা বাদ দিয়ে এগিয়ে চলো। শকুন্তলা আর তৃষ্ণা কোরাল পাহাড়ের দিকে এগিয়ে যায় আর দেখে ঘোড়াল বাবা ধ্যানরত অবস্থায় বসে আছে। ঘোড়াল ভয়ঙ্কর বিশালাকার কালো কাক বসে আছে। ঘোড়াল বাবা, দুজন মহিলা এগিয়ে আসছে। আমরা কি মহিলা দুটোকে আক্রমণ করব? না, ওদের আক্রমণ করার প্রয়োজন নেই। তারা আমাদের মতোই শয়তানি করতে খুব ভালোবাসে। এদের আত্মাও তোদের আর আমার মতো একেবারে অপবিত্র। শকুন্তলা ও তৃষ্ণা ঘোড়াল বাবার কাছে আসি। ঘোড়াল বাবা, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। দয়া করে আমাদের। জি ঘোড়াল বাবা, এতকাল অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনার কাছে আসার সাহস অর্জন করতে পারিনি। কিন্তু আজ সব ভয় কাটিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের সাহায্য করুন। ওদিকে টুনি বুড়িমাকে বলে, অবস্থায় জঙ্গলে যেতে হবে না। প্রকৃতি কন্যাকে খবর দেওয়ার ব্যবস্থা করছি। প্রকৃতি কন্যা নিজেই চলে আসবে। টুনি এমনটা বলে জাদু ডিম গাছের ডিমের কাছে যায়। তুমি প্রকৃতি কন্যার কাছে আমাদের বার্তা পাঠিয়ে দাও। তাকে গিয়ে বলো বুড়িমা তার সাথে দেখা করতে চান, জরুরি কথা আছে। টুনির কথা মতো জাদু ডিমের গাছের একটি শাখা বের হয়ে লম্বা হয়ে জঙ্গলের পথ বেয়ে প্রকৃতি কন্যার কাছে গিয়ে হাজির হয়। প্রকৃতি কন্যা, আপনাকে এখনই বুড়িমার কাছে যেতে হবে। আপনার সাথে ওনার নাকি অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি এমনিতেও ওনার কাছে যেতাম, কারণ প্রয়োজন আছে আমার। এমনটা বলেই প্রকৃতি কন্যা বুড়িমার বাড়িতে এসে পৌঁছালো। বুড়িমা, আমাকে কেন ডেকেছেন আমি জানি। জানেনি যখন, তখন বলুন কেন চলে যাবেন?
আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি যেমন চলে যাব তেমনি আবার নতুন ভাবে পৃথিবীতে ফিরবো। এমন এক মায়ের কোলে ফিরবো যার সন্তানের প্রয়োজন, যে মা প্রতিনিয়ত সন্তান কামনায় রাতের পর রাত কেটে যাচ্ছে। বুঝতে পারছি না মা, আপনি কি বলতে চাচ্ছেন? ওদিকে ঘোড়াল বাবা বলে, শকুন্তলা, তোকে আমি অবশ্যই সাহায্য করব। বল, কি সাহায্য চাস তুই? আমি ওই প্রকৃতি কন্যাকে চিরতরে। আমিও এটাই চাই বাবা। প্রকৃতি কন্যার জন্য আমাদের একটা পরিকল্পনাও সফল হয় না, তাই ওনাকে শেষ করে ওনার শক্তি আর জঙ্গলে ওনার রাজত্ব শেষ করতে চাই। সে তো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির জন্য সৃষ্টি, আর সে খুব শীঘ্রই প্রকৃতিতেই মিশে যাবে। তাই ওই বিষয় নিয়ে তোদের আর ভাবতে হবে না। তাহলে আমার ওই বুড়ি শাশুড়িকে শায়েস্তা করতে চাই আমি। সেও আমাকে কম জ্বালাতন করেনি। আমি তাকে ধর্ষার জাদু ডিম গাছ আমার আয়ত্তে নিতে চাই। ঠিক আছে, সব হয়ে যাবে। শুধু তোরা আমার কাছে থেকে আমার সেবা করে যা। আমার খাবারের ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা সবকিছু এখন থেকে তোরা। জি ঘোড়াল বাবা, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। ওদিকে প্রকৃতি কন্যাকে বুড়িমা বলে, প্রকৃতি কন্যা, বিশ্বাস করুন আমি আপনার কোনো কথাই সব বুঝতে পারবেন বুড়িমা। তবে হ্যাঁ, আমি চলে গেলে এই জঙ্গল আর জঙ্গলের সব পাখিদের ভালো মন্দের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটা কি করে সম্ভব? আমার জীবনেও তো মৃত্যু কাছে। আপনাকে আমি এমন শক্তি দিব যা দ্বারা আপনি বিধাতার সন্তুষ্টি অর্জন করবেন, আর আপনার আয়ু 100 বছর বৃদ্ধি পাবে। এমনকি অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন আপনি। জেনে রাখুন বুড়িমা, আপনার ওরা দুজনে মিলে ঘোড়াল বাবার কাছে গিয়েছে, আর ঘোড়াল বাবা খুব খারাপ একজন সাধু। ওরা সকলে মিলে আপনার আর জঙ্গলের পাখিদের ক্ষতি করতে চাইবে। আপনাকে সাবধান থাকতে হবে। বেশ প্রকৃতি কন্যা, আপনি যেমনটা বলছেন তাই হবে। প্রকৃতি কন্যা বুড়িমা আর লালাভোলাকে নিয়ে জাদু ডিম গাছের কাছে যায়। বুড়িমা, আপনার আর ডিম গাছের প্রয়োজন হবে না, তাই এই ডিম গাছের সব